এখন আসছি সিলেটে। সিলেট আসা মানেই তো সুনামগঞ্জে আসা। সুনামগঞ্জে নীলাদ্রি লেক, বারেক টিলা, শিমুল বাগান। তো চলেন যাই শিমুল বাগানটা বাইক দিয়ে ঘুরে দেখি। কারণ এর আগের বার যখন আসছিলাম তখন আমি তো ঘোড়া দিয়ে ঘুরছিলাম, বাইক নিয়ে আসিনি দুইবারই। তো এবার বাইক দিয়ে আপনাদের দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান, যেটা হলো সুনামগঞ্জে তাহিরপুরে অবস্থিত। রাস্তাঘাটের পরিস্থিতি এরকম একটা ভালো না হইলেও তবে এখান দিয়ে বাইক দিয়ে চলাফেরাটা হলো খুবই একটা সুন্দর একটি আদর্শ জায়গা, যেহেতু গাড়ি ঘোড়া খুবই কম, বাইক নিয়ে চলাফেরা। আপনার হাতের ডাইনে দেখতেছেন শিমুল বাগানটা, অনেক বড় একটা শিমুল বাগান। সেই বাগানটা হলো বাংলাদেশের বিখ্যাত। এখানে অনেকেই আসে ছবি তোলার জন্য, ফ্যামিলি ট্যুরে। তো আমিও আসছি এখানে বেড়ানোর জন্য, যদিও দুইবার দেখে গেছি, তারপরে ভালো লাগে। এখন যেটা যাচ্ছি যে আপনাদেরকে শিমুল বাগানটা বাইক দিয়ে ঘুরে দেখাই, কারণ বাইক আর অন্যভাবে ঘুরলে অনেকটা টাইম লাগে যায়, বাইক দিয়ে ঘুরলে টাইম কম লাগবে। তো শিমুল বাগান বিখ্যাত নাম শিমুল বাগান, এটা নিয়ে অনেকে এখানে আসছে। যখন শিমুল ফুল এখানে ফুটে তখন অসাধারণ সুন্দর লাগে শিমুল বাগানটা, দেখতেও অসাধারণ সুন্দর। প্রায় আমার কাছে মনে হচ্ছে 10 থেকে 12 একর জায়গার ভিতরে সারি সারি শিমুল গাছ লাগানো আছে, যে শিমুল গাছে শিমুল ফুটলে একসাথে অসাধারণ সুন্দর লাগে। এখানে অনেকে আসে। ঢুকতে গেলে এখানে টিকিটের ব্যবস্থা আছে, 50 টাকা করে টিকিট লাগে ঢুকতে গেলে। অনেকে এখানে বেড়াতে আসে শিমুলের সিজনে। আমরা যদিও শিমুলের সিজনের ফুলের আগে আসছি, যেহেতু আমি আরো অনেক জায়গায় ঘুরতে যাব, সেই জন্য আমার প্ল্যান ছিল যে শিমুল বাগান হয়ে তারপরে এখান দিয়ে যাব। সেক্ষেত্রে একটু ভিডিও করেই নিলাম আপনাদের দেখানোর জন্য। অনেক বড় শিমুল বাগান, যেহেতু এটা হলো ঝাউকাটা নদীর সাথে লাগানো, অনেকটা ভালো লাগে। এখানে আপনার দেখতেও অসাধারণ সুন্দর, মানে ঝাউকাটা নদীর যখন পানি স্বচ্ছ থাকে সেখানে আপনার দেখতে অসাধারণ লাগে। পানি যখন ভরপুর থাকে তখন আসলে আরও ভালো লাগে। তো এই স্পটটা খুবই অসাধারণ সুন্দর, যেহেতু ইন্ডিয়ার মেঘালয়ের সাথে লাগানো, সেক্ষেত্রে এখানে সৌন্দর্যটা আরও অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। কারণ যাওয়ার সাথে সাথে আপনি পাহাড়ের একটা ফিল এখানে পাবেন, স্বচ্ছ পানি, যেটা ঝর্ণার পানি এখান থেকে নেমে আসতেছে, সেটাকে আপনি উপভোগ করতে পারবেন। দেখতেছেন ওই যে হিমালয়, যেটা মানে মেঘালয়ের যে পাহাড়টা, সেটা হলো ওই যে দেখতেছেন পাহাড়টা, তো এখান থেকে সরাসরি দেখা যায়। তো আমি আর শিমুল বাগানের ভিতরে ঢুকবো না, যেহেতু আমি শিমুল বাগানটা বাইক দিয়ে আপনাদেরকে ঘুরে দেখালাম, তো অনেকে অসাধারণ সুন্দর লাগছে। আমার সাথে আরও অনেকে আসছে, তারা হয়তো বা শিমুল বাগানের ভিতরে যাবে, তো তখন আরও সৌন্দর্য হয়তো বা তারা দেখতে পারবে। যেহেতু আমি দুইবার আসছি আর বাইক দিয়ে চতুর সাইডে আপনাদেরকে ঘুরাই দেখাইলাম, তো অসাধারণ সুন্দর স্পট। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং ফ্যামিলি ট্যুরের জন্য আদর্শ একটি জায়গা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আমার ব্লগগুলো নিয়মিতভাবে আপনাদেরকে করে যাচ্ছি দেখার জন্য। তো অসাধারণ সুন্দর লাগে বাইক দিয়ে ঘুরতে, আমার সবচেয়ে সেরা কিছু ট্যুর মনে হয়। কারণ বাইক ছাড়া অন্য কিছুতে ঘুরলে হয়তো বা এতটুকু ঘুরে দেখাইতে পারতাম না, আর বাইক দিয়ে ঘুরতে গেলে আসলে খুবই ভালো লাগে আমার। যেহেতু বাইক ট্যুরগুলো অসাধারণ সুন্দর। এখন আমরা ঝাউকাটা নদী পার হয়ে আমরা সুনামগঞ্জের দিকে চলে যাব, ওইখান থেকে সরাসরি সিলেটে যাব। তো অনেক অনেক ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর স্পট আপনাদেরকে দেখাবো। আমাদের ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন।